হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলায় কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর গলিতে এসেছিলো এক ফুচকাওয়ালা। তো ওই ফুচকাওয়ালা থেকে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে আজকে হঠাৎ করেই অনেক লোকজন চলে এসেছে। দেখো তো, ঋতু, মাসি শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, এরা সবাই বিকালবেলা হঠাৎই না জানিয়ে এসেছে, সারপ্রাইজ দিয়েছে। তো সবার জন্য কিন্তু খাবার এনেছিলাম, চিকেন পকোড়া আর চিকেন স্যান্ডউইচ। তারপর ওরা চলে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। মানে আমি তো রেডি ছিলাম, শুধু মুখে একটু মেকআপ করে নিয়েছি। আর আমাদের কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠটাতে অনেক মেলা হয়, তোমরা তো সবাই জানো। বই মেলা হয়, বই উৎসব হয়, বঙ্গ সংস্কৃতি মেলা হয়। তো বই মেলা আর বই উৎসবে আমি কোনোটাতেই আসতে পারিনি, সবাই সবার মতন এসছে। আর আমি তো ছেলে রেখে আমার এখন আসতেও ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে। তো এখন বঙ্গ সংস্কৃতি মেলাতে দাদা বললো যে নিয়ে আসবে সবাইকেই। তো বাড়ির সবাই মিলেই এসছে, তো বৌদিরা, নয়নাদি এসেছিলো, নয়নাদির ছেলে এসেছিলো। তাই আমিও আর কোনো দিকে না তাকিয়ে চলেই আসলাম। আর মেলার ভেতরে ঢুকেই তো আমার নজর পড়ে খালি ঘর সাজানো জিনিসের দিকে। আমার একটা খুব শখ যে কাচের আলমারি থাকবে, তার মধ্যে অনেক ঘর সাজানোর জিনিস থাকবে, যেমন কাপ প্লেট সুন্দর সুন্দর এত কিছু থাকবে। তো জানি না কবে হবে সেটা। আর বাচ্চাগুলো খুব বায়না করছিল ওই বেলুনগুলো কেনার জন্য, যেগুলো উপর দিকে উঠে থাকে। আমার মনে হয় যতটা সম্ভব নাইট্রোজেন গ্যাস ভরা থাকে হয়তো তার জন্য। কিন্তু পরের দিন কিন্তু ওটা আবার মানে যেমনটা নর্মাল বেলুন হয়ে যায়। তারপর একটা দোকানে গিয়েছিলাম, যেখানে বৌদি বলল যে রুমাল কিনবে, আর বৌদি ওখানে আমাকে ওই ফার লাগানো যে ক্লিপগুলো হয় নতুন বেরিয়েছে, তো সেইগুলোও একটা কিনে দিয়েছিল। আর সবাই মিলে কিন্তু এখানে বেশ এনজয়ই করছিলাম আমরা। নয়নাদি আর ছেলেটাও ছিল, পুচকুটাকে আমার হাই করে দিল আবার। আর এই দোকানগুলোতে ঢুকতে আমার বেশ ভালো লাগে, কারণ এই কালারিং কালারিং জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগে। কিনি আর না চিনি, আমি কিন্তু প্রত্যেকটা মেলাতে গিয়েই এই দোকানগুলোতে ঢুকবোই ঢুকবো। হয়তো কিছু পছন্দ হয়ে যায়, বাচ্চাদের জন্য নিয়েও নিই, আর আমার জন্য নিই। আর যাই হোক, তারপরে কিন্তু আমরা এখানে মেলা ঘুরছিলাম। আর তারপরে কিন্তু এদিক ওদিক দেখছিলাম। পুচকিটা কিন্তু হাঁপিয়ে গেছে, তাই ওর বাবার কোলে উঠে ঘুরছিল। তো তারপরে চলে গেলাম সোজা কানের দোকানে। এই কানেরগুলো দেখতেও না বেশ ভালো লাগে, কিন্তু আমি না চয়েস করে নিজের জন্য কিনতে পারি না। কিন্তু লোকে যখন পরে, তখন আমার আবার খুব ভাল লাগে লোকেরটা দেখে। মনে হয় তখন যে আমি কিনলে ভালো হতো, কিন্তু আমি না নিজে চয়েস করে কিনতে পারি না। আর তারপরে আসলো ঘুগনি খাবার পালা। বড় বৌদি খাচ্ছে দেখো কিভাবে। আর তারপরে দেখো এই যে বললাম, চোখটা আমার ঘুরে ফিরে ঘর সাজানো জিনিসের দিকেই যায়। কাপগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল। ক্যাফেতেই কাপগুলো দেওয়া হয়, তো ওই কাপগুলো আমার কিনতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক দাম ছিল। আর আমি যেহেতু ঘুগনি খাই না, তাই জন্য আমি খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। আমি আর পোপো মিলে খেয়েছিলাম, অতটাও ভালো হয়নি সেটাই বলছিলাম। আর বাচ্চাগুলো না বেলুন ধরতে ধরতে পাগল হয়ে গেছিলো, মানে আর ভাল লাগছিল না। তাই পোপোর ব্যাগের পাশে একটা বোতল ছিল, ওই বোতলের মধ্যেই বেলুনটা বেঁধে দিয়েছিল। তারপরে সবাই খাচ্ছিল ফুচকা, আর আমি তো সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে এসেছি, তাই আমি আর ফুচকা খেলাম না। তারপরে আমরা সবাই মিলে আবার খেলাম মোমো। ওই স্টিম মোমোই নিয়েছিলাম, একটা নর্মাল মোমো আর দুটো গন্ধরাজ মোমো নিয়েছিলাম। সেটাকেই সবাই মিলে ভাগ করে খেলাম। আজকে ছিল সালমান আলির পারফরমেন্স, তো সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে বাড়ি থেকে ফোন আসলো যে পুচকুরা নাকি কান্না করছে। আর অনেকটা রাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছে মেলাটা বন্ধ হয়ে গেছে। তাই এখন সোজা চলে যাব আমরা বাড়ির দিকে। তো এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।